যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না, এটা নিশ্চিত থাকেন। একেবারে আমরা আইসিইউতে আছি। আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এই কারণে আমি বাফুফের কেউ হইতে চাই না, নেভার। আমি কখনোই বাফুফেতে যাব না, আমার আরও অনেক কাজ আছে। বাফুফেতে যাব না, কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয়, পথটা যেন ভালো হয়। এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন, তারা আবার অনেক ধনী হচ্ছেন, এইগুলা যেন না হয়, এইটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কাভার করতে আসছেন, এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না, এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে। কারণ একেবারে আমরা আইসিইউতে আছি ফুটবলটা। এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে, অনেক সময় আত্মীয় যায় না, এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভাই, উইংস কমিউনিকেশন নিয়ে কথা বলছিলেন। উইংস কমিউনিকেশনের ব্যবস্থাপকের সঙ্গে আমার কথা হচ্ছিল দুদিন আগে। তো উনি বলছিলেন আপনার ইনক্লুশনের ব্যাপারটা, যে আমরা সুমন ভাইকে মূলত বলেছিলাম গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম, বাট সুমন ভাই নিজে আগ্রহ প্রকাশ করেছে খেলোয়াড় হিসেবে জয়েন করার জন্য। ওই ঘটনাটি একটু বলবেন? না, আসলে দেখুন, আমি তো গেস্ট হওয়ার জন্য আরও বয়স আছে। আমি যখন বয়স আমার 60-70 হবে, তখন তো আর চাইলেও তো খেলোয়াড় হওয়া যাবে না। তো যখন যেটা সুযোগ আছে এটা হই। আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি, আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘামা যায়, এই জায়গার প্রতি বিশ্বাস বেশি। আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। আমার এমপি হওয়ার পরও আরও 5 বছর আমার ঘামতে দেন, আমার বাইরে রাখেন, মাঠে রাখেন, খেলতে দেন। এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না, এটা নিশ্চিত থাকেন। আমাকে আপনাদের সাথেই রাখেন, আপনাদের মতো ঘাসেই রাখেন। আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন, দেখবেন একটা না একটা পরিবর্তন আসবে। এই জন্যে আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসা। ভাই, আপনি সংসদ সদস্যের পাশাপাশি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার, আমাদের মধ্যে আপনি খুবই জনপ্রিয়। তো এই যে সেলিব্রিটিদের ফুটবল ম্যাচগুলো, এইগুলো আসলে ইয়াং জেনারেশনকে ফুটবল বা এই মাঠের খেলার প্রতি আকৃষ্ট করবে কিনা, যেহেতু সবাই খুব ডিভাইস এটা আরও, আমি তো আগে যদি জানতাম আমি বলতাম যে এটা ঢাকা স্টেডিয়ামে হবে। এটা এইখানে কেন? এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না। আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে, অন্তত 10-15 হাজার 20 হাজার মানুষ হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে, বললাম না, যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা, এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে। মানে যারা যা চিন্তা, আজকে এইখানে কেন ধরেন, তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা। এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা। মানুষ যাদেরকে খেলালে সারা দেশ খেলবে, এটা তো ঢাকা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম, ভালো জায়গায় খেলবে। আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায়? তারপরও আমরা মিলে, বলে না যে নিজের বাবা জানে, ডাক্তার বলে দিছে যে এই বাবা আর বাঁচবে না, তারপরে আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না। আমারও ফুটবলটা এরকম। আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন, আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে। যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিছে চারদিকে, মনে করেন 4th স্টেজে আছে। তারপরে আমি ফুটবলটাকে আমার মা, আমার বাবার মতোই মনে করি। এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আইসিইউতে আছে। আমি বিশ্বাস করতে চাই যে কোনো একটা মিরাকল হবে। অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেক দিন বেঁচে থাকে। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো। এই আইসিইউ থেকে ফিরিয়ে আনার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য আসলে কোন পদক্ষেপ